ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ। অদ্য ঠাকুরের জন্মদিন ফাল্গুনী দ্বিতীয়া শুক্লপক্ষ রবিবার 19শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। বেলা 8 ঘটিকার সময় হইতে ভক্তগণের দক্ষিণেশ্বরের বাগানে আগমন হয়। 9টার সময় কেদারবাবু, নরেন্দ্র ও অন্যান্য কয়েকজন ভক্ত তথায় পৌঁছান। ঠাকুর তৎকালে একটি বারান্দায় সাধারণ ব্রাহ্ম সমাজের কয়েকটি লোকের সহিত কথা কহিতেছিলেন। কেদারবাবু উপস্থিত হইয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর এককালে স্থির সমাধিতে চলিয়া গেলেন। সকলে মিলিয়া কীর্তন করিলেন, কিন্তু কিছুতেই সমাধি ভঙ্গ হইল না। এমন সময় একজন পশ্চিমাঞ্চলের যোগী আসিয়া তাহাকে দুই একবার নাড়াচাড়া করিলেন, কিন্তু ঠাকুর তাহা জানিতেও পারিলেন না। যোগীকে ওরূপ অঙ্গ স্পর্শ করিতে নিষেধ করা হইল। অনন্তর নরেন্দ্রকে চিন্ময় মম মানস হরি চিদঘন নিরঞ্জন এই গীতটি গান করিতে অনুরোধ করা হইল। এই গানে ঠাকুরের সংজ্ঞা হইল, তিনিও গান করিতে লাগিলেন। তদন্তর আরও কয়েকটি গান হইল। ক্রমে সেই স্থানে 24-25টি ভক্ত আসিয়া পৌঁছিলেন। বেলা তখন প্রায় 11টা হইবে। উপদেশের মধ্যে বলিয়াছিলেন যে সংসারে জীব আহারের জন্য ঘুরিয়া বেড়াইলে হানি নাই, কিন্তু মনটা যেন সেই পরমাত্মায় থাকে। যেমন বালকরা যখন খুঁটি ধরিয়া ঘুরিয়া থাকে, তখন সে অন্যান্য বালকের সহিত কত প্রকার রঙ্গভঙ্গ করিয়া থাকে, কিন্তু বাস্তবিক তাহার মন কোথায়? তাহার মন সেই খুঁটিতে আছে। খুঁটি ভুলিয়া যাইলে হাত পিছলিয়া পুড়িয়া যাইবার সম্ভাবনা। বেলা 2 প্রহরীর সময় অনুমান 50-60 জন ভক্ত মিলিয়া ঠাকুর পঞ্চবটী নামক স্থানে যাইয়া উপবেশন করিলেন। পঞ্চবটী এই স্থানে ঠাকুর যোগ সাধন করিয়াছিলেন। পূর্বে এই স্থানে একখানি পর্ণকুটির ছিল এবং তাহার সম্মুখে বট, আমলকি, নিম্ব, বিল্ব ও অশ্বত্থ গাছ ছিল। বটবৃক্ষটি মাধবী ও মালতী লতিকা দ্বারা বেষ্টিত। এই স্থানে সূর্যকিরণ একেবারে যাইতে পারে না বলিলে অত্যুক্তি হয় না। অতএব সেই বৃক্ষ শাখায় চন্দ্রাতপের কার্য করিয়াছিল। সেই স্থানে কেবল সংকীর্তন হইয়াছিল। এই সংকীর্তন বেলা 4 ঘটিকা পর্যন্ত হয়। ইহার মধ্যে 1 ঘণ্টা ঠাকুর অনুপস্থিত ছিলেন। ঠাকুর সেই সংকীর্তনের মধ্যস্থলে ভাবাবেশে নৃত্য করিয়াছিলেন। এমন অদ্ভুত নৃত্য কেহ কখনো দর্শন করেন নাই। প্রেমের লহরী চলিয়াছিল। সকলেই আনন্দে উন্মত্ত প্রায়। শ্রী গৌরাঙ্গের সময় যেমন উল্লেখিত আছে, সংকীর্তনে প্রেমের প্রবাহ চরিত। ভক্তগণ সেই শোনা কথা অদ্য প্রত্যক্ষ করিলেন। ভক্তরা মনে করিলেন, মরি মরি, কি শুভদিন আজ পোহাইয়াছিল। ভক্তবৎসল হরি আজ কি পাপীদের উদ্ধারের জন্য রামকৃষ্ণ পরমহংসের মধ্য দিয়া প্রেম ঢালিয়া সকলকে হরিপ্রেমে মাতাল করিয়া দিলেন। ধন্য আমরা বঙ্গবাসী। এই ঘোর কলিকাল, যে সময় ধর্মের এতদূর অধোগতি, ধর্মের ভান করিয়া যে সময় লোকে কেবল নিরয়পথ পরিষ্কার করিতেছে, ভক্তি প্রেম মর্তলোক পরিত্যাগ করিয়াছে, এমন সময় যে আবার বিশুদ্ধ প্রেমভক্তিতে বঙ্গবাসীদের হৃদয় পরিপূর্ণ হইবে, তাহা কাহারও মনে ছিল না। এইরূপ বোধ করি সকলের অভিপ্রায় হইয়াছিল। কেননা সেই সময় সকলে উন্মত্ততার সহিত গান করিয়াছিলেন। পরে এই আমাদের প্রেমদাতা এই ধোয়া ধরিয়া অর্ধঘণ্টা ঠাকুরকে প্রদক্ষিণ করা হইয়াছিল। ঠাকুর তখন একেবারে স্থির সমাধিতে ছিলেন এবং মধ্যে মধ্যে নৃত্য করিতেছিলেন। এই সময়ের ভাব লেখনী দ্বারা ব্যক্ত করা দুঃসাধ্য। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। বেলা অপরাহ্ন প্রায় দেখিয়া ঠাকুর রামকে আহারের আয়োজন করিতে বলিলেন। পরে 4:30 সময় ঠাকুর ব্রাহ্মণগণ, কায়স্থগণ ও অন্যান্য সাম্প্রতিক যাহারা উপস্থিত ছিলেন সকলের প্রীতি ভোজন করিলেন। ভোজনও অতি তৃপ্তিকর হইয়াছিল। অনুমান 80 জন ব্যক্তি ভোজন করিয়াছিলেন। ইহার ব্যয় সুরেন্দ্রবাবু সহ্য করিয়াছিলেন। সন্ধ্যার সময় সকলে কেহ
শকাটোরোহণে এবং কেহ নৌকাপথে যে যাহার স্থানে চলিয়া গেলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।